হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা আমাদের শর্টসটা দেখেছো নিশ্চয়ই, যে আমরা বারুইপুরে একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম বিকেলবেলা। তো সেটা কোথায় তোমাদের কাছে জানতে চেয়েছিলাম। তো আজকে সেটা বড় ব্লগটা নিয়ে চলে এসেছি। আসলে আমরা আজকে বারুইপুরেই, মানে শাসনের কাছাকাছি একটা জায়গায়, এটা হচ্ছে একটা পার্ক মতো, সেখানে যাচ্ছি। তো অনেক দিন ধরেই মানে অর্ঘ্যর সাথে যাবো যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়ার টাইম হচ্ছিল না। তো মানে দুজনকার টাইমের অ্যাডজাস্ট হচ্ছিল না, ওই জন্য যাওয়া হচ্ছিল না। তো আজকে ঠিক করা হলো যে যাওয়া হবে। তো চলো, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমার পড়ানো ছিল বিকেলবেলা, আবার তারপরও পড়ানো থাকে। আর এই দেখো, অর্ঘ্য টিকিট কেটে নিচ্ছে, আমরা পৌঁছে গেছি ওখানে। তো যেটা বলছিলাম, আমার পড়ানো ছিল, আবার মানে এখান থেকে গিয়েও আবার পড়ানো থাকবে আর কি। তো মাঝখানে একটুখানি টাইম পেয়েছি, ঘুরতে চলে এসেছি, মনটা রিফ্রেশ করার চেষ্টা আর কি। ঢুকেই সামনে প্রথমে দেখো এরকম খাঁচা করে, আর অনেক রকমের পাখি রয়েছে। অ্যাকচুয়ালি আরও অনেক কিছু এই পার্কটার মধ্যে ছিল, কিন্তু এখন দেখতে পেলাম না আর কি। একটা বড় গিরগিটি ছিল, মাছ ছিল, এখন শুধু পাখিগুলোই রয়েছে। অর্ঘ্য বসে বসে ফোনে কিছু একটা করছিল। এই আমাকে না নিয়ে চলে এলি কেন রে? হ্যাঁ, আমাকে না নিয়ে চলে এলি কেন? হ্যাঁ, আর ওই দেখো, পার্কে সব বাচ্চারা খেলছে, আর এর চারিদিকে অনেক রকমের পাখি রয়েছে। বিকেলবেলা বাচ্চারা খেলছে, খুব সুন্দর লাগছিল বেশ বিকেলবেলার পরিবেশটা। এদেরকে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর এই দেখো, এটা প্রিন্স, এটা অর্ঘ্যর ছিল এই পাখি, কিন্তু মরে গেছে। এগুলো দেখো কি সুন্দর। আর এই দেখো উট পাখি, দেখতে হেবি গন্ধ। উট পাখিগুলো আবার পোজ দিচ্ছিল, জানো তো, মাথায় এ করে উট পাখিগুলো আবার পোজ দিচ্ছিল। ওই দেখো, এই দেখো কি সুন্দর, দেখো। কত বড় দেখে। না, শুনে দেখে পছন্দ পালিয়ে যাচ্ছে। আর এইগুলো তো তোমরা চেনোই, এই পাখিগুলো। অ্যাপেল সাইজ ইয়ে 15 কেনা করেছিল। কি সুন্দর লাইন দিয়ে দেখো বসে আছে, দেখো। আর এরা দেখো ঝগড়া করেছে। এগুলো আবার পায়রা, সাদা পায়রা, কালো পায়রা, খুব সুন্দর সুন্দর পায়রার রঙগুলো ছিল।
প্রচুর রকমের পাখি ছিল। মানে আরেকটু এর সাথে যদি আর কালো সাদা, কয়েকটা কালো সাদা। মানে পশু হ্যাঁ? থাকতো খুব আরে কালো সাদা দেখ। সুন্দর হতো আর কি। ছিল কিন্তু মানে মরে গেছে। দেখো কাকাতুয়া এটা। এই দেখো গিনিপিগ, আই থিঙ্ক গিনিপিগ এটা। 3,500 টাকা দিয়ে কিনেছিলাম, মরে গেছে। আর এইবার দেখো এখানকার সব থেকে আকর্ষণীয়, এটাকে তো আমরা চিনতেই পারলাম না। বাচ্চা বিড়ালটা দেখো। ময়ূরটা দেখো মানে ময়ূরটা দেখো কি সুন্দর পেখম মেলেছে। আর ব্লু কালারটা অসাধারণ ময়ূরের। আর এই বিড়ালটা সেই থেকে কাছে ওঠার চেষ্টা করছে। এটা হচ্ছে এমু পাখি। এমু পাখির কথা তোমরা সবাই মানে পড়েছো নিশ্চয়ই। এটা সেই এমু পাখি। এই যে পাখিটা, এই দেখো কয়েকটা মাছ ছিল, এটা অ্যালিগেটর পিস। তো এরাই ছিল, কিন্তু আরো অনেক অ্যাকোরিয়ামে অনেক মাছ ছিল, কিন্তু সেগুলো মানে সেগুলো আর নেই বললো। ওখানকার একজনকে জিজ্ঞেস করা হলো, তো বললো ওগুলো মরে গেছে। এ দেখো বিকেলে পড়ন্ত রোদ, অদ্ভুত ভালো লাগছিল। এই ময়ূরটা এখানে এসছে। আমি এখানে ময়ূরটাকে সুন্দর করে নেওয়ার চেষ্টা করছিলাম। পাগল দেখো, পুরোটা প্রায় ঘোরা হয়ে গেছে বন্ধুরা। এবার বাড়ির দিকে যাব, কারণ সুস্মিতার বাড়ি গিয়ে এবার পড়ানো আছে। তো আগে অনেক কিছু ছিল ভেতরে, এখন আর কিছুই নেই, অনেক কিছু মারা গেছে। অনেক দিন ধরে আমাকে নিয়ে আসবে করছিল, অ্যাট লাস্ট হলো শেষ পর্যন্ত। অনেক দিন, প্রায় 6 মাস হয়ে গেছে, রোজই বলছে আমাকে নিয়ে আসবে এত কাছে, কিন্তু নিয়ে আসবে। আর এবার দেখো আমরা বেরিয়ে এসেছি বাড়ি ফেরার সময়। তো আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছি, আর তারপর ফুচকা খেয়ে এত ঝাল লেগেছে বললাম একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক। তাই আইসক্রিম কিনছে অর্ঘ, দেখো। তবে এই আইসক্রিমটার থেকে আমাদের বাড়ির এখানে যে আইসক্রিম পাওয়া যায় সেটা বেশি ভালো লাগে। যাই হোক, ওখানে গিয়ে কিছু তো একটা খেতে হবে, আর ঝালও লেগেছিল ফুচকাকে। চলো টাটা। এই দেখো কি আমরা এবার বাড়ি ফেরার পথে, প্রায় অন্ধকার হয়ে এসছে। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।